আর এদিকে জোটে জট কাটাতে তৎপর এবার সিপিএমও। 4টি আসন নিয়ে চরম জটিলতা রয়েছে, শরিকদের ডিলে ট্যাকটিক্স মানবে না সিপিএম। আইএসএফ নিয়ে আন্তরিক সিপিএম, আজ দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে ফ্রন্ট শরিকদের সঙ্গে। একদিকে নওশাদের সঙ্গে জোট সমঝোতা করতে চায় সিপিএম, এই নিয়েও যেমন প্রশ্ন ছিল, এদিকে হুমায়ুন কবিরও চেয়েছিল সিপিএম অথবা নওশাদের সঙ্গে জোট বাঁধতে, কিন্তু 4টি আসন নিয়ে চরম জটিলতা, জোটে জট কাটতে তৎপর এবার সিপিএম। ট্যাকটিক্স মানবে না সিপিএম, আইএসএফ নিয়ে আন্তরিক সিপিএম। তবে আজ দ্বিপাক্ষিক বৈঠক ফ্রন্ট শরিকদের সঙ্গে, আর এই বৈঠকও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। সামনে নির্বাচন, আর তার আগে যে বৈঠক হতে চলেছে, জোট আদৌ কতটাও সফল হবে, আদৌ কি জোট বাঁধতে চলেছে নওশাদের সঙ্গে সিপিএম, এই প্রশ্ন থাকছে। 4টি আসন নিয়ে চরম জটিলতা একদিকে যখন, আর এদিকে শরিকদের ডিলে ট্যাকটিক্স মানবে না সিপিএম, আইএসএফ নিয়ে আন্তরিক সিপিএম। আর এর আগে নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছিলেন শুনুন। আচ্ছা, আমাদের চেয়ারম্যান স্যার আমাদের কথা সত্ত্বেই সহমত। কি বলবেন? গিয়েছিলাম কংগ্রেসকে ধরে লিস্ট পাঠিয়েছিলাম, কংগ্রেস থাকছে স্বাভাবিকভাবে, সিট তো এবার বাড়ার প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও বলছি খুব একটা যে বাড়িয়ে নেবো সেটা নয়। আমি জাস্ট একটা উদাহরণ যদি আমি দিই আপনাকে, একটা সিটের কথা বলবো। আমি ক্যানিং পূর্ব নিয়েছিলাম, ক্যানিং পশ্চিম ছেড়ে রেখেছিলাম কংগ্রেসের জন্য। আজকে ডেটেও বলছি কংগ্রেস আসুক, আমি চাইবো। আমি আজকে ডেটেও বলছি কংগ্রেস আসুক, চাইবো। আসছে যখন আপনারা আসতে চাইছে না, তাহলে আমাদের ক্যানিং পশ্চিমের সংগঠন যথেষ্ট শক্তিশালী, আমাদের সেটা চাইবো। তারপরেও বলছি যদি আমাকে 2টো সিট কমও নিতে হয়, প্রয়োজনে কম নেব, বাংলার মানুষকে বাঁচাবো। আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, আজ এই বৈঠক রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক ফ্রন্ট শরিকদের সঙ্গে, কি আপডেট রয়েছে? দেখো, ফ্রন্ট শরিকদের সাথে বৈঠক করার প্রয়োজন রয়েছে কেন সেটা আগে বুঝে নিতে হবে। কারণ ফ্রন্ট শরিকদের সাথে বৈঠক রয়েছে এই কারণেই যে নওশাদ সিদ্দিকী বা তার দল আইএসএফ 2-1টি আসনের রদবদলের কথা বলেছেন, যে আসনগুলোয় দেখা যাচ্ছে যে আরএসপি বা ফরওয়ার্ড ব্লকের সেই আসন থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু রাজনীতির মাটিতে দাঁড়িয়ে বর্তমান বাস্তবতায় সেই জায়গায় তাদের সাংগঠনিক ক্ষমতা বা পেনিট্রেশন সেরকম নেই। সেই জায়গায় 4টি আসন নিয়ে চিট রয়েছে, 4টি আসন নিয়ে জটিলতা রয়েছে। সিপিআইএম স্পষ্ট করেছে যে আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতায় তারা অত্যন্ত আন্তরিক। অন্যদিকে নওশাদ সিদ্দিকীও সেই কথা বলেছেন। 31 থেকে 35টা আসন নিয়ে আলোচনা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে 4-5টি আসন নিয়ে সমস্যা রয়েছে, সেই 4-5টি আসনের সমস্যা কাটাতে চায় আলিমুদ্দিন, এবং এক্ষেত্রে তারা স্মরণ করিয়ে দিতে চান শরিকদের যে শরিকদের কোনো ডিলে ট্যাকটিক্স তারা মানবেন না, এবং ডিলে ট্যাকটিক্স যদি হয় তবে ফ্রন্ট তরফ থেকে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি পরিষ্কার করা হবে। ধন্যবাদ মৌমিতা। আর এই জোট নিয়ে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন, জি 24 ঘন্টাকে শোনাবো। আচ্ছা, আমাদের চেয়ারম্যান স্যার আমাদের কথা সত্ত্বেই সহমত, এবং তিনি আমাদের বলার আগেই বলেছেন এবার একটি স্পিড আপ করতে হবে। সেই মতো আমাদের সিট ধরে জেলা ভিত্তিক আমাদের আজকে আলোচনা চলেছে যে কোন কোন জেলায় কিভাবে মোবিলাইজ করা যায়, ক্যাডার্স বিশেষ করে, যে কোন সিটে কে দাঁড়ালে, কোন পার্টিকে দাঁড় করালে অন্য পার্টি সেখানে মোবিলাইজ হবে, এই নিয়ে আলোচনা হয়েছে। পজিটিভ হয়েছে, আমরা দ্রুততার সাথে আমরা নামছি, ঐক্যবদ্ধ হয়ে নামছি, বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে নামছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।